হ্যালো, আগের দিন আমার হাজবেন্ডের বার্থডে ডেকোরেশনের ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসে দিয়েছো, তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে পার্ট 2 শেয়ার করা যায়। এই বছর আমার শ্বশুরমশাইয়ের ভীষণ শরীর খারাপ ছিল, তাই ভাবাই হয়নি যে ওর জন্মদিনটায় কিছু করতে পারবো। আগের দিন রাত্রেবেলা নিজের মতন করে একটু সেলিব্রেশন করেছি। তাই সকালবেলা উঠে যখন দেখলাম বাবার শরীর আগের থেকে অনেক ভালো আছে, তখন আর দেরি না করে ঝটপট করে ওর জন্য খুবই সামান্য কিছু আয়োজন করে, বিশেষ কিছু নয়, বাঙালির রীতি অনুযায়ী পায়েস এবং ওর পছন্দের কিছু রান্না। আজকের মেনুতে ছিল শাহী পোলাও, চিকেন চাপ, চাটনি, পাঁপড় আর জন্মদিনের পায়েস। আর শেষ পাতে কিন্তু অবশ্যই আইসক্রিম ছিল। গল্প করতে করতে এদিকে মাংসের মশলাটাও কষানো হয়ে গেছে। আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে কিন্তু একটু ফ্লেমটাকে কম করে নিয়ে ভালো করে কষিয়ে নেবে। তারপর এটাকে 15-20 মিনিট ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবে। দেখবি সুন্দরভাবে চিকেন চাপ কিন্তু রেডি হয়ে যাবে। আমি টোটাল মেনুগুলো সার্ভ করে দিয়েছি। আমার বর এখানে খেতে বসে পড়েছে। বাবার যেহেতু শরীর খারাপ ছিল, তাই বাবার খাওয়া অনেক আগেই হয়ে গেছে, তাই বাবাকে আর দেখাতে পারিনি। আর এই যে দুজনকে দেখছো, যারা না খেয়ে আমার খাবারের প্রশংসা আগে থেকে করছে, তারা একজন আমার ননদ, একজন আমার বোন। দেখো ওরা ওদের দাদার জন্য কি সুন্দর দুটো গিফট নিয়ে এসেছে। গল্প করতে করতে খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, বিকেল গড়িয়ে আসছিল, তাই বললাম আমার শুয়ে লাভ নেই, চল সবাই মিলে আমরা ছাদে যাই। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়ির এই ছাদটা আমার ভীষণ প্রিয়। মনে হয় যেন এক লাফ মেরে আকাশটাকে ছুঁতে পারবো। আর আজ আকাশটা না অনেকটা এইরকম দেখতে, কি অপরূপ লাগছে তাই না।